যে শব্দটি প্রত্যেকটা মানুষকে গ্রাস করবে একদিন, তবুও এই সত্যটিকে মানতে নারাজ মানব জাতি। জামালপুর জেলা একটি প্রাচীনতম জেলা, এই জেলার বৃহত্তম একটি কবরস্থান। আমরা আপনাদের কবরস্থানের অবস্থানগুলি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। এখনো কবরস্থানের বিভিন্ন স্থানে পানি জমাট বেঁধে এই পৌরবাসীর একটি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়ে আছে। কবরস্থানের বিভিন্ন জায়গা, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তবুও যে শব্দটিকে মানতে চায় না মানব জাতি, তা হলো মৃত্যু। চিরন্তন সত্য জেনেও মানুষ মৃত্যু নামক শব্দ থেকে পালিয়ে বেড়াতে চায়। কতদিনই বা একজন মানুষ মৃত্যু নামক শব্দ থেকে পালাতে পারে? একবার আমি আপনি কেউ ভেবে দেখেছেন কি, যদি 50 বছর পিছনে তাকাই আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আবার যদি 50 বছর সামনে তাকাই আমাদের হয়তো কোনো অস্তিত্বই থাকবে না। তবে মানুষে কেন এত ভেদাভেদ, এত অহংকার, এত অহিমা ধম্ব? এখানে আসলে তার কোনোটিই থাকে না। কবরের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজনই যেন বৃথা। এখানে প্রতিদিন অনেক মানুষের আনাগোনা তাদের প্রিয়জনের সেই কবরটি দেখার জন্য। এখানে প্রকৃতপক্ষে কোনো ধনী গরিব দিনমজুর কারো কোনো ভেদাভেদ নেই। এখানে নেই কোনো ভেদাভেদ। এখানে হুজুর কিংবা দরবেশ, অলিয়া উলিয়া সবাই যেন একই কাতারে মাটিতে শুয়ে। এখানে রাজনৈতিক কোনো কোন্দল নেই, এখানে হিংসা প্রতিহিংসা নেই, এখানে সবই একই কাতারের, একই মাটির। এখানে প্রকৃত মানুষের পরিচয় মিলে। তবুও কত মিথ্যা আয়োজন, কত মিথ্যে অভিনয় পৃথিবীতে জীবিত থাকা অবস্থায়। এই সেই স্থান যেখানে কোনো মানুষের ভেদাভেদ নেই। এখানে দিনমজুর থেকে শুরু করে সেই কোটিপতির আধিপত্য সহ সব কিছুই যেন নির্বিকার। এখানে সব মানুষই একই কাতারে ঘুমিয়ে থাকে। ক্ষমতার অধিকারী মানুষটিও যেই মাটিতেই ঘুমিয়ে আছে, একজন দিনমজুরও সেখানেই ঘুমিয়ে আছে। এই কবরস্থান, পৌর কবরস্থান, যেখানে ঘুমিয়ে আছে এই জেলার লাখো লাখো মানুষ, যারা এক সময়ের এই জেলাকে আলোকিত করে ধরে রেখেছিল। তাদের এসেছে সেই স্থানগুলিতে আবার নতুন কোনো প্রজন্ম, নতুন কোনো কলি, কিন্তু একের পর এক প্রজন্ম চলে যাবে, এই কবরস্থানেই হয়তো দাফন কাফন হবে। এখানে আসলে পৃথিবীর সব আয়োজনই বৃথা মনে হয়। এখানে কিছু কিছু মানুষ আসে, তারা তাদের প্রিয়জনের জন্য দু এক ফোঁটা চোখের পানি ফেলে, আর হয়তো আমরা অনেকেই আসি না তার প্রিয়জনরা সেই কবরগুলি কিবা কেমন আছে। আমরা কবরস্থানগুলি ঘুরে দেখতে দেখতে কবরস্থানের একটি অংশ মাটি কাটা হলেও আর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, যেটি হয়তো পৌরবাসী যখন কোনো মানুষকে কবর দিতে আসে তখন এই জলাবদ্ধতা একটি মানুষের মনে একটি বিব্রতর কারণ হয়ে দাঁড়ায়। কবর খোঁড়া থেকে শুরু করে নানান ধরনের সমস্যায় পড়তে হয় এই জায়গাগুলিতে। বর্ষা আসলেই প্লাবিত হয়ে যায় এই নিচু জায়গাগুলিতে, অথচ লাখো মানুষের সমাধিস্থল এটি। এখানে এমন অবস্থা আসলেই একটি দুঃখজনক বিষয়। এই শহরের মানুষের হৃদয়ের একটি সফট কর্নার, যেখানে হৃদয়ের অন্তঃস্থল থেকে মানুষের অনুভূতি জাগ্রত হয় এই গোরস্থানটিতে আসার পর। বর্তমানে এই গোরস্থানের অবস্থা বর্ষাকাল এলেই যেখানে কবরগুলিতে পানিগুলি ছই, এক পাশের ওয়াল দীর্ঘদিন যাবৎ পড়ে আছে এইভাবে, যা দেখে আসলেই প্রত্যেকটি নাগরিকের এই জন্য একটি হৃদয়ের অন্তঃস্থলে আসা মাত্রই নাড়া দিয়ে ওঠে। এই গুরুস্থানটির কেন এত বেহাল দশা? দর্শক, আজ আপনাদের জামালপুরের গুরুস্থানটি দেখানোর চেষ্টা করলাম। আজ এই পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব আমি হাসান। আল্লাহ হাফেজ। চিরন্তন সত্যটাকে পিছনে ফেলে বেঁচে থাকার কত মিথ্যা আয়োজন, মিথ্যা অভিনয় চলছে তো চলছে অবিরাম। মানুষের দ্বন্দ্ব বিভেদ থেমে নেই।
নিউজ এবি 24 সত্যের সন্ধানে সাহসিকতা।